ওয়েলকাম টু আরবি টেক বাংলা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব কিভাবে আমরা একটি ঘোলা ছবিকে ক্লিয়ারিটি বাড়িয়ে পরিষ্কার করে এবং ছবিটাকে খুব সুন্দর করে তুলতে পারি। সেই বিষয়ের উপর বিস্তারিত ভিডিও নিয়ে আমি রানা আছি আপনাদের সঙ্গে। আশা করছি পুরোটা ভিডিও দেখবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি ছবি আমি ফটোশপের মধ্যে আগে থেকেই নিয়ে রেখেছি। ছবিটা অনেকটা ঘোলা। আপনারা দেখতে পাচ্ছেন চোখগুলো যে ঘোলা ঘোলা দেখা যায়, এটা ছবিটা খুব ক্লিয়ার কিভাবে করব সেই বিষয়ে দেখানোর চেষ্টা করব। তো প্রথমে আমরা এই ঘোলাটি মানে ক্লিয়ার করার জন্য আমরা সর্বপ্রথম আমাদের এখানে যে লেয়ারগুলো দেখতে পাচ্ছেন, এই পাশে এখানে একটি লেয়ার দেখতে পাচ্ছেন। এখানে আমরা কপি করে ৩টি লেয়ার করে নিলাম। লেয়ার করতে আপনার কন্ট্রোল জে বাটন প্রেস করলে আপনাদের লেয়ার হয়ে যাবে, বা এখান থেকে আপনারা এই নিউ লেয়ার ক্রিয়েট করে এখানে লেয়ার বাড়িয়ে নিতে পারেন। তো আমি কন্ট্রোল জে প্রেস করে কিবোর্ডের এখানে 3টি লেয়ার করে নিলাম। এবার উপরের যে লেয়ারটি আছে এই লেয়ারটির মধ্যে আমরা রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর উপরে যে দেখতে পাচ্ছেন ফিল্টার, এই উপরে ফিল্টারের মধ্যে একটা ক্লিক করে দিব। এরপর নিচে এসে আদারের মধ্যে আমরা একটা ক্লিক করব। এটা দুইটা অপশন আছে, দুইটা সিস্টেমে আপনাদের ক্লিয়ারিটি বাড়াতে পারে। আমি দুইটাই দেখাবো, তো এটা আগে দেখিয়ে তারপরেরটা আমি পরের বার দেখাচ্ছি। আদার থেকে আমরা হাই পাসে ক্লিক করে দিব। হাই পাসে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন ছবিটা, আপনারা এখানে একটু খেয়াল করবেন, এই ছবিটা যখন আমি কমিয়ে দিব দেখতে পাচ্ছেন যে ক্লিয়ারিটি অনেকটা কম। তো এটা আমরা মাপ মতো বাড়িয়ে দিব যাতে করে ক্লিয়ার করে বোঝা যায়। এখান থেকে আমরা দেখে নিব 3.0 এই পর্যন্ত থাক, আমরা ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর আমরা এবার এই যে নর্মাল দেখতে পাচ্ছেন, এই নর্মালের মধ্যে একটা ক্লিক করব। এখানে যে নর্মালটা দেখতে পাচ্ছেন লেয়ারের উপরে, এই নর্মালের মধ্যে ক্লিক করে এখান থেকে ওভারলি অপশনটার মধ্যে একটা ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন যে অনেক বেশি ডিটেলস দেখাচ্ছে বা চেহারাটা অন্যরকম হয়ে গেছে। আমার তো পুরো ছবিটা যদি আমরা ক্লিয়ারিটি বাড়াই তো দেখা যাবে যে ছবিটা অসুন্দর দেখাবে বা সুন্দর দেখাবে না। তো আমরা শুধু চোখটা বা এই নাকের এই পাশটা, ঠোঁট, এই জিনিসগুলো আমরা ক্লিয়ার রাখতে চাই। আর আগে যেমনটা ছিল ফেস তেমনটাই রাখবো। তো আমরা এখন এর জন্য আমরা কিবোর্ডের অল্টার বাটন প্রেস করে এখানে দেখতে পাচ্ছেন যে মার্কস লেয়ার যেটি আছে, অ্যাড লেয়ার মার্কস, এখানে কিবোর্ডের অল্টার প্রেস করে এই লেয়ার মার্কসে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমাদের ছবিটা আগে যেমন ছিল তেমন হয়ে গেছে। তো এবার আমরা এখান থেকে ব্রাশ টুলটি নিব, ব্রাশ টুলটি সিলেক্ট করব। এবার উপরে এখানে আপনারা অপাসিটি 100% রাখবেন, এখানে ফ্লো 100% রাখবেন। 100% রাখার পর আমাদের ব্রাশটা সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট প্রেস করে ছোট বড় আমরা করে নিতে পারি। এখান থেকে আমরা কিবোর্ডের সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট প্রেস করে আমরা ছোট বড় করে নিলাম। এরপর আমরা ছবিটাকে একটু জুম করি। এরপর আমরা যেখানে আমরা ধরবো ব্রাশটি ড্র্যাগ করে টান দিব, সেখানেই আমাদের ক্লিয়ারিটি বাড়বে বা ছবির ডিটেলসগুলো ভালো দেখা যাবে। দেখতে পাচ্ছেন, একটু খেয়াল করে দেখুন যে ছবির অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। তো এরপর আমরা এই সাইডটা দেখি, দেখতে পাচ্ছেন। এবার আমরা যদি এই নাকের মধ্যে দেই, আবার যদি ঠোঁটের মধ্যে দেই, দেখতে পাচ্ছেন যে অনেকটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। আবার এখানে কানের মধ্যে যেই এটা আছে, এটা যদি আমরা ক্লিয়ার করতে চাই এখানে একটা ডলা দিলাম। তো ক্লিয়ার দেখতে পাচ্ছেন যে ছবির চোখটা অনেকটা বেশি ক্লিয়ার লাগছে আগের থেকে। এখন আমরা এই ছবির এই যে লেয়ারগুলো আছে সব লেয়ারগুলো আমরা একটি লেয়ারে রূপান্তর করব। এর জন্য আমাদের এই যে ক্রিয়েট এ নিউ, এখানে প্লাস আইকনের মধ্যে একটা ক্লিক করবেন। আমি অবশ্য অ্যাডোবি ফটোশপ সিসি 2021 21-এর যে আপডেট ভার্সন সেটি দিয়ে আমরা কাজ করছি। অ্যাডোবি ফটোশপ সিসির যে কোনো ভার্সন দিয়ে আপনারা এই কাজটি খুব সহজে করতে পারবেন। এরপর আমরা একটা নতুন লেয়ার নিয়ে নিলাম। এরপর এখান থেকে আমরা ইমেজে চলে যাব। ইমেজ থেকে আমাদের এখানে অ্যাপ্লাই টু ইমেজ, এই অ্যাপ্লাই ইমেজের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে এই উইন্ডোটার মধ্যে আমরা ওকে করে দিব। ওকে করলে দেখতে পাচ্ছেন যে আমাদের যে এখন টোটাল যেই কাজগুলো করলাম সমস্ত কাজ এখন আমাদের এই লেয়ারটার মধ্যে অ্যাপ্লাই হয়ে গেছে। তো আমরা চাইলে সমস্ত লেয়ার একসাথে করতে পারি। এর জন্য কন্ট্রোল শিফট বাটন প্রেস করে প্রেস করলে আমাদের সমস্ত ছবিগুলো একটা লেয়ারে পরিণত হয়ে যাবে। ছবির ক্লিয়ারিটি অনেকটা বেড়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন চোখের যেই মানে সৌন্দর্যটা এটা ক্লিয়ার দেখা যায়। এরপর আমরা আরেকটি কৌশল দেখাবো, যেটা হচ্ছে আপনারা চলে যাবেন ফিল্টারে। ফিল্টার থেকে আমরা চলে যাব হচ্ছে ক্যামেরা র ফিল্টার। ক্যামেরা র ফিল্টারে ক্লিক করব। ক্যামেরা র ফিল্টারে ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এইরকম একটি উইন্ডো চলে আসবে। এখান থেকে আপনারা ছবিটা জুম করতে পারেন বা জুম আউট করতে পারেন। এরপরে দেখতে পাচ্ছেন এখানে নিচে অনেক অপশন আছে। এখান থেকে আপনারা ডিটেলস নামের যে একটি অপশন আছে সেটির মধ্যে আপনারা ক্লিক করে দেবেন। যে এমন থাকতে পারে আপনাদের, এমন থাকলে এখানে ডিটেলস নামের যে অপশনটি এখানে একটা ক্লিক করে দিবেন। এখান থেকে ক্লিক করলে উপরে দেখতে পাচ্ছেন শার্পনেস, এখান থেকে আপনারা এটা যদি বাড়ান দেখতে পাচ্ছেন ছবির ক্লিয়ারিটি অনেক বেড়ে গেছে। যদি ওই মাপটা ঠিকমতো আপনারা বুঝতে না পারেন তাহলে এখান থেকে আপনারা শার্পনেস বাড়াবেন। তো খুব বেশি বাড়ালে কিন্তু আবার খারাপ দেখা যাবে। তো এখান থেকে আপনারা অল্প একটু বাড়াতে পারেন। এখানে নয়েজ রিডাকশন, এখানে নয়েজটাও আপনারা কমাতে পারেন। যেমন দেখতে পাচ্ছেন এখানে কেমন দেখা যায়, একটু জুম করি।
এবার দেখেন আপনারা যে এবার যে নয়েজটা আছে ছবির মধ্যে এটা যদি আমি বাড়াই তাহলে দেখতে পাচ্ছেন ছবির নয়েজটা একেবারে ক্লিন বা একেবারে খুব সুন্দরভাবে স্মুথভাবে ছবিটি ব্লার হয়ে গেছে। তো আবার এখান থেকে আপনার কালার রিডাকশন করতে পারেন। কালার যদি আপনারা কালারের নয়েজ রিডাকশন যদি করতে চান তো কালারের নয়েজটাও কমাতে পারবেন। এখান থেকে এটার দরকার নেই। আমরা এই নয়েজ রিডাকশনটা আমরা সমস্যা নেই। আমাদের চোখের ক্লিয়ারিটিও খুব সুন্দর। তো এরপর আমরা এটাকে ক্লিক করে দিব। ওকে করে দিব। ওকে করলে দেখতে পাচ্ছেন যে আমাদের যে ছবিটার যে সৌন্দর্যটা এটা কিন্তু এখন দেখা যাচ্ছে। তো আমরা এরপর দেখতে পাচ্ছেন আমরা ছবিটার আরেকটা জিনিস যে আমরা ছবিটা জুম ইন জুম আউট করতে আপনারা কন্ট্রোল শিফট প্রেস করবেন। প্রেস করে মাউসের যে লেফট বাটন এটার মধ্যে ক্লিক করবেন। আর এটা ওয়াল্টার বা শিফট বাটন প্রেস করে আপনারা ছোট বড় করে নিতে পারেন। ছবির মধ্যে দেখেন কিছু কিছু দাগ রয়ে গেছে। এই দাগগুলো আপনারা চাইলে অটোভাবেও আপনারা এগুলো রিমুভ করতে পারেন বা ম্যানুয়াল ভাবে করতে পারেন। ম্যানুয়াল ভাবে করতে আপনারা এই যে এখানে যেই টুলটি আছে স্পট হেলিং ব্রাশ, এখান থেকে এই ব্রাশটি নিয়ে আপনারা চাইলে এখান থেকে এই দাগগুলো ছোট বড় মানে দাগগুলো উঠাতে পারেন। ব্রাশটি আমরা থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট প্রেস করে ছোট বড় করে নিতে পারি। এরপর আপনারা দেখতে পাচ্ছেন যেখানে ক্লিক করছে সেখান থেকে স্পটগুলো সরে যাচ্ছে। দেখতে পাচ্ছেন যে এই দাগগুলো এখান থেকে রিমুভ হয়ে যাচ্ছে। তো এরপর এই ছবিটা আশা করছি যে আগে যেই ছবিটা ছিল আমরা যদি দেখাই ছবিটি এখান থেকে আমরা দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন এই ছবিটি আর এই ছবিটি আকাশ পাতাল একটা তফাৎ হয়ে গেছে। তো এভাবে আপনারা চাইলে ছবির ক্লিয়ারিটি বাড়িয়ে ছবির ব্রাইটনেস যে কোনো কিছু আপনারা এভাবে করতে পারেন। আমি ছবির উপর অ্যাডোবি রিলেটেড যদি কোনো ধরনের ভিডিও আপনারা চান, যেমন অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি ইলাস্ট্রেটর, যে কোনো বিষয়ে অ্যাডোবি রিলেটেড যে কোনো ধরনের বিষয়ে কোনো ভিডিও চাইলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। সেই বিষয়ের উপর আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব। এই ছিল ভিডিও। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন। চ্যানেলের ভিডিওগুলো আপনাদের প্রয়োজন মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।